হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমরা এমডি হিসাবে রেখেছো হিস্ট্রি, তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ এমডি, এমএন2 অথবা এমজেসি2 তার সিলেবাস কিন্তু একটাই, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড সিভিলাইজেশনস। ঠিক আছে, তো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ, তার কারণ লাস্ট মিনিট সাজেশন কিন্তু আজকে আমি দেব। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশনে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন আজকে 10 নম্বরের প্রশ্নগুলো বলে দেবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না। প্রথম 100 জন স্টুডেন্ট পাচ্ছে 50% অফার, পরবর্তী সেমিস্টারের জন্য মাত্র 599 রুপিস। 5টা পেপারের কোর্স কিন্তু আমরা নিচ্ছি পুরো। তো চলো শুরু করব আজকের ক্লাসটি। ঠিক আছে, 10 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাচীন গ্রিসে পলিস ও নগর রাষ্ট্রের উত্থান এবং পতনের কারণগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এথেন্সের ইতিহাসে পেরিক্লিসের যুগের গুরুত্ব আলোচনা করো এবং এটাকে কেন স্বর্ণযুগ বলা হয়। রোমান সাম্রাজ্যের উত্থান সম্প্রসারণ এবং অগাস্টাস সিজারের ভূমিকা। রোমান প্রজাতন্ত্রের উত্থান ও বিকাশ ও পতনের কারণ আলোচনা করো। রোমান সাম্রাজ্যের প্রশাসনিক আইনি ব্যবস্থার বিবর্তন সম্পর্কে লেখো। সুমেরীয় সভ্যতার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদান উল্লেখ করো। আইন প্রণেতা হিসেবে হাম্মুরাবির, কোনো হামুরাবি দেওয়া আছে, কোনো হাম্মুরাবির দেওয়া আছে, কৃতিত্ব এবং তার আইন সংহিতার বৈশিষ্ট্য আলোচনা করো। ইউরোপের প্রাক মধ্যযুগীয় সমাজে খ্রিস্ট ধর্মের উত্থান এবং বিস্তারের বিবরণ দাও। রোমান সাম্রাজ্যের পতনের পিছনে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের ভূমিকা আলোচনা করো। নেক্সট রয়েছে বিশ্ব সভ্যতায় আরবদের সামগ্রিক অবদান, সাহিত্য, বিজ্ঞান, দর্শন এবং সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। হযরত মুহাম্মদের নেতৃত্বে ইসলামের জন্ম এবং রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ আলোচনা করো। মধ্যযুগের ইউরোপে ক্রুসেড বা ধর্মযুদ্ধের প্রভাব আলোচনা করো। সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, এর গুণ ও দোষসমূহ আলোচনা করো। লাস্ট প্রশ্ন, ইউরোপীয় অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় সমাজতন্ত্রের প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের 10-এর হয়ে যাবে। এর পরবর্তী পার্ট 2 ভিডিও আসবে, যেখানে 100% কমন তোমাদের সঙ্গে আলোচনা করব 4 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।